নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি খিচুড়ির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 300 গ্রাম ছোটো দানার মুগ ডাল। মুগ ডাল আমি ড্রাই রোস্ট করে নেওয়ার পরে জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি সমান পরিমাণে 300 গ্রাম আতপ চাল। আতপ চাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে খিচুড়ি রান্না করার জন্য একটা কড়াইতে দিয়ে দেব জল। জল বেশ ভালো করে গরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ধুয়ে রাখা মুগ ডাল। আর দিয়ে দেব লবণ। ডাল 50% সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। ঢাকনা চাপা দিয়ে 50% সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খিচুড়ির সাথে আর লাগছে ফুলকপি। ফুলকপি আমি জলে একটু ভাপিয়ে নেব, সেদ্ধ করছি না। এতে যদি ফুলকপিতে কোনো পোকা থাকে, পোকা চলে যাবে। আর নিয়েছি কুমড়ো। কুমড়ো আমি টুকরো করে কেটে নিয়েছি, অল্প খোসা রেখেছি। ডাল প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব আতপ চাল। আমি এখানে আতপ চাল দিয়ে ট্রাই করছি। এর পরিবর্তে আপনারা গোবিন্দভোগ চাল দিয়েও ট্রাই করতে পারেন। ডালের সাথে চাল বেশ ভালো করে মিক্সড করে দেবো। খিচুড়ির সাথে সার্ভ করার জন্য বেগুন ভেজে নেব। বেগুন ভাজার তেল থেকে তেল আমি উঠিয়ে নিয়েছি। এবার ভেজে নেব নারকেল। এখানে আমি শুকনো নারকেল নিয়েছি। নারকেল ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেবো কুমড়ো। কুমড়ো সবজি আমি হালকা করেই ভেজে নেব। আর দিয়ে দেব ফুলকপি। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, লবণ, হলুদের গুঁড়ো। সবজিতে যে হলুদ দেবো তাতেই হয়ে যাবে। আলাদা করে খিচুড়িতে আর হলুদের ব্যবহার করছি না। মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। 3-4 মিনিট ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। দিয়ে দেব সবজি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো সবজি অ্যাড করতে পারেন। আমি আর আলু ব্যবহার করলাম না। আপনারা চাইলে পরিমাণ মতো আলু ব্যবহারও করতে পারেন। খিচুড়ির সাথে সবজি বেশ ভালো করে মিক্স করে দেবো। আর দিয়ে দেব কড়াইটা ধুয়ে জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফোড়নে দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা।
লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব পাঁচফোড়ন, তেজপাতা। পনেরো কুড়ি সেকেন্ড পাঁচফোড়ন, তেজপাতা লঙ্কার সাথে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। খিচুড়ির সাথে সবজিও বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ফোড়ন বা তড়কা। এভাবে অনবরত নাড়তে হবে, যেহেতু মুগ ডাল রয়েছে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর দিয়ে দেব গরম জল, যেহেতু খিচুড়ি ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো, 7-8টা কাঁচা লঙ্কা, যেটা আমি চিড়ে নিয়েছি। কাঁচা লঙ্কা টমেটো খিচুড়ির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আর লাগছে ঘি। ঘি ও মশলা খিচুড়ির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। খুবই সামান্য পরিমাণে গরম মশলা পাউডার। খিচুড়ি রেডি। আর থাকছে ডিমের অমলেট। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কে না ভালোবাসে। সাথে রয়েছে বেগুন ভাজা, আর রয়েছে ডিমের অমলেট, আর রয়েছে বাঁধাকপির তরকারি। এটা আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছিলাম। খিচুড়ির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।